আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আমি কি আপনার অনুসরণ করতে পারি এই শর্তে যে আপনি যেটা আল্লাহর পক্ষ থেকে শিখেছেন সেই বিদ্যা সেই ইলম আপনি আমাকে শিখাবেন সেই শর্তে কি আপনার অনুকরণ কি আমি করতে পারি একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কয় আপনি যেটা শিখছেন এটা আমারে শিখাইবেন এই শর্তে কি আপনার অনুসরণ আমি করতে পারি। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা গেল শিক্ষার জন্য আপনার আগ্রহ থাকা লাগবে। কথা বুঝতেছেন? শিক্ষার জন্য আপনাদের আগ্রহ থাকা লাগবে, ইচ্ছা থাকা লাগবে। যদি ইচ্ছা না থাকে কোনো শিক্ষায় আপনারা শিখতে পারবেন না, যদি ইচ্ছা থাকে সব শিখতে পারবেন, ইচ্ছা নাই কিচ্ছু শিখতে পারবেন না। দিনী ভাইয়ের আমার, এই মজলিসের মধ্যে আমরা যারা তাবলীগের সাথী যারা বসে আছি রে বন্ধু, আমরা যারা 3 দিনের জন্য নেশাবের মধ্যে গিয়েছি, যদি আমার ইচ্ছা আছে এই 3 দিন মেহনত করে কষ্ট করে 3 দিনের ভিতরে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আর যাদের আমাদের ভিতরে আমাদের ইচ্ছা নাই, যাদের আগ্রহ নাই, তারা 3 দিন গেছি আর খাইছি। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা তাবলীগের সাথী ভাই যারা আছেন, 3 দিনের নেশাবে যারা গেছেন, 40 দিনে যারা গেছেন, 4 মাসে যারা গেছেন, তারা অনেক কিছু শিখবার পাইছেন। যদি আপনার ইচ্ছা আছে তাহলে বোঝা গেল ইসলামে কইতেছে যে শিক্ষার জন্য আগ্রহ থাকা লাগবে, যে কোনো শিক্ষা। যুবক ভাইরা আমার, আপনারা যাই মাঠের মধ্যে ময়দানের মধ্যে যারা বসে আছেন, যারা গাড়ি চালাইতে পারেন, ড্রাইভার মানুষ যারা বসে আছেন, যারা মিস্ত্রি ভাই মাঠের মধ্যে ময়দানের মধ্যে আপনারা যারা বসে আছেন, আপনি কিন্তু মিস্ত্রির কাজ কিন্তু একদিনে আপনি শিখতে পারেন নাই। একজন মিস্ত্রির পিছনে 2 মাস 3 মাস 4 মাস 2 বছর 1 বছর আপনি কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। লিংটার কিভাবে বাঁধতে হয়, ঢালাই কিভাবে করতে হয়, কত মশলা মারতে হয়, 2 একের না 4 একের মশলা মারতে হয়, মিস্ত্রির কাছ থেকে আপনি শিখছেন। যদি আপনার আগ্রহ না থাকতো, ইচ্ছা যদি না থাকতো, আপনি বিল্ডিং এর কাজ করা কখনো শিখতে পারতেন না। কথা কোন ঠিক না ব্যাঠি? ইচ্ছা আছে কারণে একজন মানুষ বিল্ডিং এর কাজ শিখতে পারে, ইচ্ছা না থাকলে কিন্তু পারতো না। একজন মানুষের ইচ্ছা আছে বলে সে ড্রাইভিং শিখতে পারে, যদি ইচ্ছা নাই তারা যদি জবরদস্তি উঠে যেত তো ড্রাইভার হিউনি লাগবো। আমার ভাষা বুঝতেছুন? ক্লিয়ার বুঝতেছুন? বলি আলহামদুলিল্লাহ। নেওয়ার সুবিধা আছে? দিনী ভাইয়ের আমার, একজন মানুষ একটা হিক পারছে না, তারা যদি জবরদস্তি যদি আমরা উঠে দিই যে তুমি এটা হি হ, হ্যাঁ কোনো সময় চেষ্টা করতো না। ইচ্ছা থাকা লাগবো। আপনার জীবনে যদি ইচ্ছা আছে যে আমি আলিম হইয়াম, তাহলে মাদ্রাসার জল লাগবো, ফরুল লাগবো। যদি আপনার জীবনে ইচ্ছা আছে যে আমি গুলজারকারীর মতন তিলাওয়াত করবাম, তাহলে আপনার ইচ্ছা থাকা লাগবো। গুলজারকারী যেমনি তিলাওয়াত করে এমনি তিলাওয়াত আপনার করা শিক্ষা লাগবো, একজন উস্তাদের কাছে আপনার যাওয়া লাগবো। দিনী ভাইয়ের আমার, শিক্ষা অর্জন করতে গেলে অবশ্যই ইচ্ছা লাগবে, আগ্রহ লাগবে। যদি আগ্রহ না থাকে, ইচ্ছা যদি না থাকে, আমরা জীবনে কোনো কিছুই শিখতে পারবো না। এই মাঠের মধ্যে ময়দানের মধ্যে আপনারা যারা কৃষক মানুষ বসে আছেন, আপনি যে ক্ষেতের কাজটা শিখছেন, ধান বোনা যে শিখছেন, ধান গাড়া যে শিখছেন, জ্বালা পালা নিজে শিখছেন, জ্বালা পাট বানা নিজে শিখছেন, আপনার বাবার কাছ থেকে আপনি শিক্ষা অর্জন করছেন। কথা বলেন ঠিক না ব্যাঠি? আপনার বাবা যদি জ্বালা ফাট কেমনে পাও না, জ্বালা ফাটের মধ্যে জ্বালা কেমনে বুঝে, এটা যদি আপনি না শিখতেন। আমার একদিন আমাকে মামি, আমরা মামা গেছে জামাতো 4 মাসের সিল্লাত গেছে, আমরা মামি কয় কি কয় বেটা তাহলে আমরা একটা তো হরু গুনতাম, তাহলে হরু একটু গুন্না দিন যায়। বলে ওই গো হরু যে বাবুটা মিস করে বলু লাগে এটা তো আমি জানি না, বুঝছেন না? 2 কেজি হরু আইনা দিয়েছে আমার কোনবার লাগে আধা বিঘা মাটির মধ্যে 2 কেজি হরু, 2 পাক মাইরা এটা হরু ব্যক্তি সাথে দিলাইছি, বুঝছেন না? পরে আইসি চলো মামা একটা কি করা পেলাম হরু গুনতাছি। তো জীবনে কোনোদিন বলছি না। কি বাবু না পেলাম খালি বুনতাছি। ঘর বেড়া এই পাশে হরু বুনে, হরুর লোকে বালু মিস করে লাগবো, মাটি মিস করে লাগবো, মিস করে অল্প অল্প বুনো লাগবো, তাইলে সেনা তুমি মেকআপ লিবার হইবা। খালি হরু বুন্না মেকআপ লিবার হইবা। আধা বিঘার মধ্যে 2 বিঘা বুন্না দিছি, একটার উপরে আর একটা জ্বালাইছে। দিনী ভাইয়ের আমার, শিক্ষা অর্জন করতে হইলে আগ্রহ থাকা লাগবো, ইচ্ছা থাকা লাগবো। এই যে ধর্মসভায় আপনারা আইছিলেন, ইচ্ছা আসিন, আপনারা আইছিলেন, অল্প সময় বয়ান শুনছেন, তিলাওয়াত হচ্ছেন, ইচ্ছা হয়েছে আপনারা গেছেন গিয়া। জাগর ইচ্ছা হয়েছে না, ইদ্রিস হুজুর কষ্ট করে আইছে, 2-4টা কথা তার থেকে ভুলে যায়। জাগর ইচ্ছা আছে তারাই কিন্তু বই দিয়েছেন, জাগর ইচ্ছা নাই তারা কিন্তু গেছে গা। কথা কোন ঠিক না ঠিক? দিনী ভাইয়ের আমার, আমরা যারা বইছি ইনশাআল্লাহ আখিরি মুনাজাত করে যাই, রাজি আছি কারা কারা? একটা হাত তুলে আল্লাহরে দেখায়। আল্লাহ আমরা কবুল করুক, সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আজকে হে চিন্তা করো লাগতো না, কালেকশন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আগে হয়ে গেছে গা। হ্যাঁ, আমি ওয়াজ করাম, সরাসরি দোয়া করে দেন। আসুন তো আপনারা, কথা কন নাকি? আসুন তো,
আসল তো খালি কোন রকম খাসাটা আছে, রুহুটা গেছে খেতার তলে। দিনী ভাই আমার, আমি বলতেছিলাম শিক্ষা অর্জনের জন্য আপনাদেরকে আগ্রহী হওয়া লাগবে। যেরকম আগ্রহ হয়েছিল হযরতে মুসা আলাইহিস সালাম শিক্ষা অর্জনের জন্য আগ্রহ হয়েছিল, এরকম শিক্ষা অর্জনের জন্য আমাদের প্রত্যেকজন ব্যক্তির আগ্রহ থাকা লাগবে, ইচ্ছা থাকা লাগবে। 2 নম্বর হলো শিক্ষা অর্জনের জন্য আপনি আমাকে বিনয় হতে হবে। ও দিনী ভাইয়ের আমার, বিনয় যদি না হতে পারি আমরা শিক্ষা অর্জন করতে পারবো না। আজকে এই মাঠের মধ্যে, ময়দানের মধ্যে অনেক ধনী মানুষ আপনারা কিন্তু বসে আছেন, বাড়ির মধ্যে খাট আছে, বাড়ির মধ্যে পালেঙ্ক আছে, বাড়ির মধ্যে সোফা সেট আছে। আপনি যদি ইচ্ছা করতেন কম্বল গাদ দিয়া আপনার সোফা সেটের মধ্যে বসে বসে আপনি আলোচনাগুলো শুনতে পারতেন। দিনী ভাইয়ের আমার, কিন্তু বাড়ির মধ্যে বসে বসে আপনি আলোচনা শুনলেন না। এত সুন্দর খাটটা ফালাইয়া দিয়া, এত সুন্দর পালেঙ্ক আপনার বাড়ির মধ্যে রাখা দিয়া এই তিরফলের মধ্যে যে বসে গেছেন। কারণ আল্লাহর নবী বলে দিয়েছে, যারা রহমতের এই প্যান্ডেলের ভিতরে বসে, এই প্যান্ডেলের ভিতরে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। সিল্লা এখন সুবহানাল্লাহ। যারা দিনী আলোচনায় বসে, এটা রহমতের প্যান্ডেল, জান্নাতের বাগান, নবী বলেছে। সেই একটা আশা আকাঙ্ক্ষায় আপনারা বই শুনেন। আলিমুল আমরা কয় যে যারা নাকি রহমতের প্যান্ডেল দিনী আলোচনায় বয়, আল্লাহ তার সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ কয়। সেই একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে বইছুন। আমিও মুসাফির হালতে আপনারা লেগে দোয়া করছি। এই যে বাইরে থেকে বাইরে এসে 10 তারিখে, আল্লাহ যদি না 15 তারিখে বাইরে যাই, মুসাফির হালতে আপনারা লেগে কলিজাত থেকে দোয়া করছি, আল্লাহ গো আমার বাবার বয়সের অনেক মানুষ এখানে দেখতে পারছি। আল্লাহ, যে আশা আকাঙ্ক্ষা করে মাহফিলে বসে, কলিজাত থেকে এই মুহূর্তে তাদের জন্য দোয়া করছি। প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা তুমি পুরা করে দাও, জোরে করে আমিন। আল্লাহ গো, যাদের বেমার আজার আছে কলিজাত থেকে দোয়া করছে, আল্লাহ তাআলা তুমি সুস্থতা দান করে দাও। আমার মতন যুবক যারা এই মুহূর্তটা তারা পাবজি খেলায় না সময় ছিল, মোবাইল দেখার সময় ছিল, আল্লাহ গো সেগুলো বন্ধ করে দেয়া, কুরবানি করিয়া তোমার দ্বীনের কথা, তোমার কথা, রসুলের কথা শোনার জন্য তারা মোবাইলটা বন্ধ করে দিয়ে মাঠে বসে গেছে। আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি কবুল করো, সিল্লাহ বলেন আমিন। বাজান কষ্ট হইতেছে আপনাদের? আমি কি আলোচনা করতে পারবো? বলি ইনশাআল্লাহ। 2 নম্বর হলো শিক্ষা অর্জনের জন্য আপনাকে বিনয় হওয়া লাগবে। আপনি যদি বিনয় হতে পারেন, আপনি যদি নত হতে পারেন, নম্র যদি হতে পারেন, অবশ্যই অবশ্যই আপনি শিখতে পারবেন। আর যদি নম্র না হন, ভদ্র যদি না হন, বিনয় যদি না হন, আপনি কখনো শিক্ষা অর্জন করতে পারবেন না। তাবলীগ জামাতের মধ্যে গেছেন, 3 দিনের জন্য গিয়েছেন, 40 দিনের জন্য গেলেন, 4 মাসের জন্য গেলেন। একজন আমির সাহেবকে বানিয়ে দেওয়া হয়েছে যে অমুককে তুমি আমির সাহেব হিসেবে মানবা। আপনি একজন মানুষ আমির সাহেবের থেকে বেশি জানুন। যদি আপনি তার সামনে যদি নত না হন, বিনয় যদি না হন, তাকাব্বুরি অহংকারী যদি আপনি করেন, তখন আপনি কিছুই শিখতে পারবেন না। জোরে কোন কথা ঠিক না ভাই? একজন ড্রাইভার, এ বন্ধু, ড্রাইভারি শিখতে গেলে যদি ড্রাইভারকে যদি ভুল ধরে, সে জীবনে কোনোদিন শিখতে পারবো না। আল্লাহর বান্দা সেই জন্য 2টা চরণ ধরে, 2টা পায়ে ধরে আমরা বলে যাই, আল্লাহকে বলতে আমরা শিক্ষা অর্জনের জন্য 2 নম্বর হলো বিনয় হওয়া লাগবে। আজকে এই মাঠের মধ্যে, ময়দানের মধ্যে আপনারা হাজী গাজী মুন্সি মোল্লা যারা বসে গিয়েছেন, আপনারা বিনয় হয়ে বসে গেছেন। কারণ হলো শিক্ষা অর্জনের জন্য বিনয় হতে হবে। নসর আল্লাহর বান্দা, বিনয় হতে হবে। আর যদি বিনয় হয় অবশ্যই আমরা দিন শিখতে পারবো। সিল্লা এখন সুবহানাল্লাহ। আমার ভাইরা, উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে আসলো, সালাম দিলেন, হুজুর আপনি আমার সালাম গ্রহণ করুন। সালাম দিলেন, মানুষের রূপ ধারণ করে আইছে। কি রূপ ধারণ করে আইছে ভাই? মানুষের রূপ ধারণ করে আইছে। মাথার মধ্যে কালা চুল, শরীরের মধ্যে সাদা জামা, নবীজির কাছে আইছে। আয়া সালাম দিলেন, হুজুর আপনি আমার সালাম গ্রহণ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সালাম গ্রহণ করলো। এমন ভাবে জিবরাইল বিশ্বনবীর সামনে বইল, যেরকম আমরা নামাজের মধ্যে আত্তাহিয়াতুর সূরাতে বলি, নম্র হইয়া, ভদ্র হইয়া, এরকম ভাবে জিবরাইল বিশ্বনবীর সামনে বসে গেল। বসিয়া 4টা প্রশ্ন করছে। জোরে কোন কয়টা প্রশ্ন? কইছে না, আরেকটু জোরে কোন কয়টা? 4টা প্রশ্ন করছে। বক্তায় যে আপনারা জিজ্ঞাসা করে, কে লিখতে জিজ্ঞাসা করে, কথাগুলো মনে থাকবার লাগিয়া। যদি বক্তা যদি একটা না যদি ওয়াজ করে যা, আপনাদেরকে যদি জিজ্ঞাসাবাদ যদি না করে, তাহলে আপনাদের কথা মনে থাকতো না। এই জন্য মাঝে মাঝে যদি ঘুমায় যান গিয়া, মনেতে 2টা উপকার। একটা হইলো যদি ঘুমায় যান, আর একটা হইলো কথাগুলো মনে থাকবার লাগিয়া। তাহলে যত সময় আছেন ইনশাআল্লাহ সারা দিবেন তো? পিছনের ভাইয়েরা সারা দিবেন তো? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন।
ফেসবুক আইডি ইদ্রিস আলী আসাম সার্চ করে দেখুন, এটার মধ্যে কালকের যেটা বক্তব্য, বাংলাদেশের বর্ডারের সাথে মাহফিল ছিল তো, লোকের আওয়াজ করে বলে গো, আওয়াজ করে কয়, বক্তারে যখন শ্রোতায় সাপোর্ট দেয় তখন বক্তার শরীরের মধ্যে এনার্জি আইয়ে আলোচনা করতে ভালো লাগে। বক্তায় যখন বক্তব্য করব, যখন সাপোর্টে লোক না থাকবো তার কিন্তু ভালো লাগতো না। বক্তায় মনে মনে ভাববো যে আমার বক্তব্য এই মার্কেটে চলতেছে না, কথা কোন ঠিক না ব্যাঠি? আচ্ছা, আমি কি ওয়াজ জাগাত ফলাইতেছি না বেজাগাত ফলাইতেছি? কথা কয় না কেন? জাগাত ফুটতেছে না বেজাগাত ফুটতেছে? একটু তাকবীর দেন তাহলে, নারায়ে তাকবীর। আরেকটু জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। একটু হাসবেন, হাসলেও সওয়াব, কানলেও সওয়াব। আল্লাহ কইছে ফালিয়াযহাকু কালিলা ওয়াল ইয়াবকু কাসীরা। আল্লাহ কইছে বান্দারে হাসো কম, কান্দো বেশি। সুবহানাল্লাহ। হাসার জায়গায় হাসবেন, কান্দার জায়গায় কাঁদবেন, সব দিব কে? আরেকটু আস্তে কোন কে? খিদা লাগছে মনে হয়। আমার আগে যে জিয়াউর ভাই আছেন, হেও তো কম না, লড়াই আছে আজকে ন, হ্যাঁ লড়াই আছে না? আমি শুনছি তো যে বলে হে ওয়াজ ঢুকিয়া কালেকশনের ডুববো অবস্থা, এই জন্য বলে আমি ভাইছি একবার আমরা খাসাটা লড়াই আছে আজকে ওয়াজ করিয়া। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। তিনি ভাইয়ের আমার, আমি আলোচনা করে আপনাদেরকে কষ্ট দিতে চাই না। এ বন্ধুগণ, শিক্ষা অর্জনের জন্য আপনাদেরকে বিনয় হওয়া লাগবে, যেরকম বিনয় হয়েছিল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসলো, আসিয়া বললেন হুজুর আপনি আমার সালাম গ্রহণ করুন। আল্লাহর নবী সালাম গ্রহণ করলেন। সাহাবারা প্রশ্ন করলো হুজুর এই মানুষটাকে চিনতে পারলাম না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করলো, ও রাসূলুল্লাহর সাহাবীরা তোমরা কি মানুষটাকে চিনো? বলে না, জীবনে কোনোদিন দেখি নাই, কেমনে আমরা চিনবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মানুষটা মানুষ নয়, জিবরাইল আল্লাহর পক্ষ থেকে মানুষের সুরত ধারণ করে আমি নবীর কাছে এসেছে চারটা প্রশ্ন নিয়ে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? এক নম্বর প্রশ্ন জিবরাইল বিশ্বনবী করে, এক নম্বর প্রশ্ন হলো ইসলাম, দুই নম্বর প্রশ্ন হলো ঈমান, তিন নম্বর প্রশ্ন হলো ইহসান, চতুর্থ নম্বর প্রশ্ন হলো কিয়ামত। এই চারটা প্রশ্ন করে জিবরাইল বিশ্বনবীকে চারটা প্রশ্নের জবাব দিয়ে নবীজিকে সালাম দিয়ে নবীজির কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এখান থেকে বোঝা গেল আমার বন্ধুগণ, শিক্ষা অর্জনের জন্য নত হওয়া লাগবে। আমার বন্ধুগণ, পৃথিবীতে যত মানুষ আমরা আছি গো, প্রত্যেকটা মানুষের জন্য শিক্ষক আছে, কথা কোন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কৃষক যারা আছেন কৃষকের শিক্ষক আছে। আমার বন্ধুগণ, ক্ষেত কামার যারা করেন তাদেরও কৃষক আছে। আপনাদের ক্ষেতের মধ্যে যখন পোকা লাগে আপনার মাথায় কাজ করে না, আরেকজন মুরব্বীর কাছে যায় বলেন যে ক্ষেতের মধ্যে পোকা লাগছে, আমি কি করতে পারি? দুই তিনজন মুরব্বী চা দোকানের মধ্যে বসে বসে গল্প করেন, পরামর্শ করেন, বলে এই মেডিসিনটা তোমার ক্ষেতের মধ্যে দিবা, এই মেডিসিনটা তুমি ক্ষেতের মধ্যে দিবা। আমার বন্ধুগণ, এই পর্যন্ত আপনারা সমাপ্ত থাকেন না, সাথে সাথে বীজ ভান্ডারের দোকানের মধ্যে চলে যান। বীজ ভান্ডার যারা দোকানের মধ্যে যারা এগুলো বিক্রি করে, মেডিসিন যারা বিক্রি করে, ঔষধ যারা বিক্রি করে, তাদের কাছে যে বলুন ক্ষেতের মধ্যে এই ধরনের পোকা লাগছে, আমি কি করতে পারি? সুন্দর পরামর্শ দিয়ে মেডিসিন দেয়, কেমনে করে দিবেন? আল্লাহর বান্দা, ক্ষেতের মধ্যে কেমনে করে মেডিসিন দিবেন ওই মানুষটা আপনাদেরকে শিখিয়ে দেয়। বোঝা গেল শিক্ষা অর্জনের জন্য, যে কোনো শিক্ষা অর্জনের জন্য শিক্ষকের দরকার, কথা কোন ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, এখানে গুরুত্বপূর্ণ একটা কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা রে আমি আল্লাহ তোমাদেরকে চারটা জিনিস দিয়ে পরীক্ষা করব। জোরে বলেন, কয়টা জিনিস দিয়া? চারটা জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর হলো আমি আল্লাহ তোমাদেরকে ভয় দিয়া ঈমান পরীক্ষা করব। দুই নম্বর হলো তোমাদের মালের ক্ষতি করে আমি আল্লাহ ঈমান পরীক্ষা করব। তিন নম্বর হলো বান্দা আমি আল্লাহ তোমাদের নফসের উপরে জুলুম করে তোমাদের ঈমান পরীক্ষা করব। চতুর্থ নম্বর আমার আল্লাহ বলে সামারাত, তোমাদের বাগ বাগিচার ক্ষতি করে, বাগানের ক্ষতি করে, ফল ফুলের ক্ষতি করে আমি আল্লাহ পোকা লাগাইয়া দিয়ে দিয়া আমি আল্লাহ তোমরা আর ঈমান পরীক্ষা করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দুনিয়াটা হইল বাজার পরীক্ষার জায়গা।
আল্লাহ আমরা পাঠাইছে পরীক্ষা করার জন্য। আমরা যদি পরীক্ষা পাস করতে পারি এই দুনিয়ার থেকে 70 গুণ বড় জান্নাত আল্লাহ দিব বলে ওয়াদা করছে। ইনশাআল্লাহ সেই ইমানি পরীক্ষায় আমরা সবাই পাস করতে হইব। দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ পাঠাইছে সমস্ত নবী রাসূলরে আল্লাহ তাআলা একটা ইমানি পরীক্ষা করছে। ভাই গো, আমারও ইমানের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করব। সেই ইমানি পরীক্ষায় আমাকে পাস করতে হবে। ইমানি পরীক্ষায় যারা আমরা পাস করবাম আল্লাহ তাবারক তাআলা আমরা ওয়াদা দিয়েছে, বান্দারে তোরার লাগে আমি দুনিয়ার থেকে 70 গুণ বড় জান্নাত রাখছি। একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। আল্লাহ কইছে, বান্দা আমি আল্লাহ তোরারে ভয় দিয়া ঈমান পরীক্ষা করবাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কইছে, আমরারে ভয় দিয়া আল্লাহ ঈমান পরীক্ষা করব। দিনী ভাইয়ের আমার, আল্লাহ আমাদেরকে শারীরিক অসুস্থ কইরা আল্লাহ ঈমান পরীক্ষা করব। আল্লাহ আমাদেরকে অনেকের ছেলে দিছিল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, অনেকের মেয়ে দিছিল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ কয়, বান্দারে তোদের মালের ক্ষতি করে সম্পদের ক্ষতি করে আমি আল্লাহ তোদের ঈমানকে পরীক্ষা করব। তোদের বাগিচার ক্ষতি করে আমি আল্লাহ ঈমান পরীক্ষা করব। কারণ যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছে সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানি পরীক্ষা নিয়েছে। এই দুনিয়াটা আপনি আমার জন্য ঈমানি পরীক্ষা। ঈমানি পরীক্ষায় আমরা যারা পাস করব আল্লাহ ওয়াদা দিয়েছে তোমাদেরকে জান্নাত দিব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে বহুত আলোচনা ছিল, আমি সংক্ষিপ্ত করে দিলাম। তিনি ভাইরা আমার, আমি বলতেছিলাম শিক্ষা অর্জনের জন্য 2 নম্বর হলো আপনাকে বিনয় হওয়া লাগবে, নম্র হওয়া লাগবে। যেরকম শিক্ষা অর্জনের জন্য আজকে আপনারা এই তিরপলের মধ্যে নত হয়ে নম্র হয়ে আপনারা হাজি গাজী মোল্লা মুন্সি বসে গেছেন। কিসের জন্য বসে গেছেন? তাকাব্বুর নিয়ে আপনারা বসেন নাই, লিল্লাহিয়াত নিয়ে বসেছেন যে 2-4টা কোরআনের কথা শুনবো, যদি একটা কথা যদি আমার মন মতলবি যদি হয়ে যায় সেটা আমি আমল করব, এই নিয়ত নিয়ে আপনারা বসেছেন। জীবনের সগীরা গুনাহগুলো মাফ হবে সেই আশা করে এই মাপের মধ্যে বসে গেছেন। আমার বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর কাছে এসে নত হয়ে নম্র হয়ে বসে 4টা প্রশ্ন করলো। আপনাদের মনে আসেনি? কথা কন্যা কেড়ে আসেনি ভাই? 4টা প্রশ্ন করলো। 1 নম্বর ইসলাম, 2 নম্বর ঈমান, 3 নম্বর হলো ইহসান, 4 নম্বর হলো কিয়ামত। একটা একটা করে আলোচনা করব। আপনাদের শোনার মন মানসিকতা আছে তো? কথা বলেন না, কে আছে তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। হালকা একটু কি দাও, মাইক ছিল নাকি? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ গে দিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আমার বন্ধুগণ, এই দুনিয়াটা আসল ঠিকানা নয়। এই দুনিয়ার থেকে একদিন আপনি আমাকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। আসল বন্ধুগণ, এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। কোন শিক্ষা আমরা অর্জন করব? যে শিক্ষা অর্জন করলে জাহান্নামের আগুনের থেকে বাঁচা যায়, হারামের থেকে বাঁচা যায়, সেই শিক্ষা আমরা অর্জন করব। চিল্লায়া বলি ইনশাআল্লাহ। এবার বলবেন, হুজুর আমাদের বয়স হয়েছে, আমরা বয়স্ক মানুষ, আমরা শিখতে পারবো না। বয়স্ক মানুষ যারা আছেন তাবলীগের মেহনত আপনারা করেন। বয়স্ক মানুষ যারা আছেন, বাসকান্দির হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমার বন্ধুগণ, ওনার সুযোগ্য সন্তান ইয়াহিয়া হুজুর আছে, সুযোগ যদি পান ওনার কাছে হাতটা ধরে বায়াতটা গ্রহণ করেন। কিছু শিক্ষা অর্জনের জন্য আপনাদের এলাকার মধ্যে বয়াতের প্রথা আছে না নাই? কথা কন্যাকের আছে না নাই? বাসকান্দির হুজুর কাছে বয়াত পড়নেওয়ালা মানুষ কি জানেন? অনেক মানুষ আছেন। ইয়াহিয়া হুজুরের কাছে বয়াত পড়নেওয়ালা মানুষ অনেক আছেন। শামসুদ্দিন হুজুরের কাছে আপনারা অনেক মানুষ আছেন, বয়াত গ্রহণ করেছেন। তিনি ভাইরা আমার, আল্লাহর ওয়ালিদের মাজারা দেখুন। এ বন্ধু, আমি যে জেলার মধ্যে বাস করি বরপেটা জেলা, তারপরের জেলাটাই হলো বঙ্গাইগাঁও জেলা, তারপরের জেলাটাই হলো ধুবড়ী জেলা। আপনারা নাম শুনছেন তো নাকি? ধুবড়ী জেলা। আমাদের বাসকান্দির হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ধুবড়ী জেলার মধ্যে গেছে একটা ওয়াজ করার জন্য। আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন, রাত্র যখন গভীর হয়ে গেছে, আলোচনা শেষ হয়ে গেছে, হুজুরের জন্য বিশ্রামের জন্য একটা জায়গা করে দেওয়া হলো। বাসকান্দির হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বিছানার মধ্যে শুয়ে পড়েছে। হঠাৎ তিনি বিছানার থেকে উঠে পড়লেন, সাথী ভাইদেরকে ডেকে ডেকে বলে, রাত্র গভীর হয়ে গেছে, এখন আর আমি থাকবো না, বাড়িতে চলে যাব, এখান থেকে চলে যাব।
আমার বন্ধুগণ বলুন তো দেখি, নদী পথে পার হয়ে গেছে, ব্রহ্মপুত্র নদী পার হয়ে গেছে, এই রাত্রের বেলা মাঝি কোথায় পাবে, নৌকা কোথায় পাবে? মানুষ হাহাকার হয়ে গেল। আর বলতেছে, হুজুর এই বড় রাত্রে, গভীর রাত্রে তো আমরা নৌকা পাবো না, নাও পাবো না, আমরা মাঝি পাইবো না, আপনাকে কেমনে করে নদী পথে পার করে দিব? বাসকান্দির হুজুর বলে, চিন্তার কারণ নাই, চলো আল্লাহ তাওয়াক্কাল করে যখন নদীর পারে আসলেন, বাসকান্দির হুজুর রহমতুল্লাহ আলাইহি আসিয়া দেখে রে, নৌকা লইয়া মাঝি নদীর ঘাটে দাঁড়াই আছে। চিল্লায়া বলো সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। তিনি ভাইরা আমার খেয়াল করে লক্ষ্য করুন, এতটুকুই সমাপ্ত নয়। বাসকান্দির হুজুর রহমতুল্লাহ আলাইহি নদী পথে যখন পার হতেছিলেন, ব্রহ্মপুত্রের মাঝখানে যখন আসলেন, আসার পরে বলতেছে, রাত্রের বেলা তিনি বলতেছে, এখন আমার জিলাপি খাইতে ইচ্ছা করে, আমি এখন জিলাপি খাইব। আল্লাহর বান্দা মানুষ হতভম্ব হয়ে গেল, হাহাকার হয়ে গেল। গভীর রাত্রে দোকান পাহাড় কোথায় পাবো? অফিস আদালত কোর্ট কাছারি সবকিছু বন্ধ হয়ে গেছে, এই বড় রাত্রে আমরা জিলাপি কোথায় পাবো? বাসকান্দির হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন এই কথা বললেন, নদী যখন পার হলো, পার হওয়ার পরে আমার বন্ধুগণ সাথী ভাই ছাড়া ছিল, হাহাকার লেগে গেল, চলো তো যাই দেখি হুজুরের জন্য জিলাপির ব্যবস্থা করা যায় কিনা। আল্লাহর বান্দা বাসকান্দির হুজুর রহমতুল্লাহ আলাইহি বলে, সুজা ওই পথে যাও কি, যায় দেখো একটা সামনে তিনালি আছে, ওই তিনালির মধ্যে মনে হয় একজন মানুষ আমার জন্য জিলাপি নিয়ে দাঁড়াই আছে। চিল্লায়া বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, শুধু তাই নয়, মানুষগুলো যখন চলে গেল, যায় দেখে রে নতুন একটা গাড়ি